পায়েস খুব সাধারণ একটি রান্না, কিন্তু ওই যে কথায় আছে না, যে কোনো শুভ কাজে একটু মিষ্টি মুখ হয়ে যাক, ওই আর কি। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। এই চালের পায়েস বানানোর খুব সাধারণ একটা রেসিপির মাধ্যমে সবার মিষ্টি মুখ করিয়ে আমার চ্যানেলের উদ্বোধন করলাম। চালের পায়েস তৈরি করার জন্য আমি নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল, পরিমাণ মতো চিনি ও বাতাসা, পরিমাণ মতো দুধ, সামান্য একটু ঘি, কাজু, কিশমিশ, এলাচ, তেজপাতা। প্রথমে কড়াইয়ের মধ্যে একটু জল নিয়ে নিলাম। জল একটু ফুটে যাওয়ার পরেই এলাচগুলো দিয়ে দিলাম। এলাচের মিষ্টি গন্ধ নাকে আসতেই তেজপাতা একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আগে ঘিয়ের সাথে মেখে রাখা গোবিন্দভোগ চাল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিলাম যাতে কড়াইয়ে লেগে না যায়। গোবিন্দভোগ চালের নিজেরই একটা সুগন্ধ আছে, ঘিয়ের সাথে মিশে আরো যেন সুগন্ধ দ্বিগুণ হয়ে গেছে। এবার বাটিতে রাখা দুধটা ঢেলে দিলাম। এবার ভালো করে নেড়ে কিছুক্ষণ রেখে দিলাম যাতে মিশ্রণটা ভালো করে ফুটে যায়। যখন দেখবেন চালটা এরকম ফাটা ফাটা মতো হয়ে আসবে, ঠিক তখনই চিনি ও বাতাসা দিয়ে দেবেন। চিনি ও বাতাসাগুলো ভালো করে মিশে যাবার পর একে একে কাজু ও কিশমিশ দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালের পায়েসের ব্যাপারটাই আলাদা। আহা! চারিদিকে পায়েসের এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, প্রাণটাই জুড়িয়ে যাচ্ছে। এবার ভালোভাবে পায়েস ফুটে যাবার পর আরও একটু কাজু ও কিশমিশ দিয়ে দিলাম। পায়েস রেডি। কিছুক্ষণ পর পায়েস ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে সাজিয়ে পায়েস পরিবেশন করে দিন। ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই মিষ্টি মুখ করে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।